বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তান সরকারকে একটি বই উপহার দিয়েছেন। সেখানে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। তবে এটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তাতেই যেন ঘুম হারাম মোদী সরকারের। চিকেন্স নেক নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ভারত সরকার তাড়াহুড়ো করে স্থাপন করেছে দুটি নতুন সামরিক স্থাপনা। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের সীমান্ত লাগোয়া সামরিক ঘাঁটি এবং আসামের ধুবড়ীতে লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন। তবে কি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক বার্তা? দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত ঘেঁষে ভারতের দ্রুত সামরিক স্থাপনা অনেকের মনে প্রশ্ন তুলেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র বলছে, মিনিমাল টাইম ফ্রেমের মধ্যেই ঘাঁটি স্থাপন করা হয়েছে। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান নিজেই চোপড়া ঘাঁটি এবং ধুবড়ীর নতুন স্টেশনের কাজ পরিদর্শন করেছে, যা এই পদক্ষেপের কৌশলগত গুরুত্ব তুলে ধরে। ইস্টার্ন কমান্ডের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগ অঞ্চলের সেনা সক্ষমতা এবং অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এই সময়কালে এমন দ্রুত সামরিকায়নকে শুধুমাত্র স্বাভাবিক পরিস্থিতি হিসেবে দেখছে না। এই সামরিক পদক্ষেপের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন্স নেক বা শিলিগুড়ি করিডর। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী এই সংকীর্ণ ভূখণ্ডটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। এই করিডর ঘিরে উত্তেজনা বৃদ্ধির একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে। তাহলে প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি কোনো অশনি সংকেত? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কোনো সার্বভৌম রাষ্ট্র তার সীমান্ত এলাকার নিরাপত্তা অবকাঠামো আধুনিক ও শক্তিশালী করতেই পারে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সামরিক স্থাপনাগুলো একদিকে যেমন সীমান্তে সামরিক প্রস্তুতির সর্বোচ্চ স্তরে রাখার আহ্বান, অন্যদিকে তেমনি প্রতিবেশী রাষ্ট্র এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটি শক্তিশালী বার্তা। ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, যে কোনো উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় তারা দ্রুত সক্রিয় হতে প্রস্তুত। এই পদক্ষেপকে কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য ভারতের কৌশলগত উচ্চ আকাঙ্ক্ষা হিসেবে দেখা যেতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।